আজ এসেছি সোমাস হিলিং রুমের ওনারের সাথে কথা বলতে। তো আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেব। সোমা সমাদ্দার ম্যাম, উনি একজন পজিটিভ প্যারেন্টিং কোচ, একজন চাইল্ড কাউন্সিলর, একজন মোটিভেশনাল স্পিকার। সোমা ম্যাডামের সাথে আপনাদের সরাসরি কথা বলিয়ে দেব। ম্যাম, যদি আপনি একটু বলেন যে এই যে সোমাস হিলিং রুম, এই যে শব্দটা, এই যে হিলিং রুম, এই হিল শব্দটার মধ্যেই আমরা অনেক কিছু জানতে পারি। একটু যদি বলেন যে এই সোমাস হিলিং রুমের উদ্দেশ্য বা মোটোটা কি, তাতে আমাদের যারা দর্শক আছেন তারা অনেকটাই জানতে পারবেন সোমাস হিলিং রুম বিষয়ে। সোমা সিলিং রুমের মোটো বলতে প্রথমত একদম শুরু থেকে শুরু করি। অঙ্কুর থেকে শুরু করা ভালো। অঙ্কুর হচ্ছে আমাদের বাচ্চারা। তো বাচ্চাদের মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে প্রথম মোটো। কারণ বাচ্চারা যদি সুন্দরভাবে বড় হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মটা ভালো হবে। তাছাড়া সমাজে এখন নানান রকম সমস্যা, নানান রকম অ্যাডিকশান, নানান রকম সাংসারিক সমস্যা, এগুলো আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে। তো সেগুলোকে কিওর করা, হিলিংয়ের মাধ্যমে কিওর করা, সেগুলোকে হিল করা। তো এটাই আমার মেইন মোটো। আর তার সঙ্গে আমি মেয়েদের নিয়ে ভীষণভাবে কাজ করছি। তো যেসব দুস্থ মহিলা বা দুস্থ না হলেও হয়তো সে মানে কোনো কিছু করতে চাইছে আগামী দিনে, নিজেকে স্বাবলম্বী করতে চাইছে, কর্মজীবন, হ্যাঁ স্বাবলম্বী করতে, নিজের পায়ে দাঁড়াতে চাইছে, এদেরকে নিয়ে কাজ করছি। তো সেরকম ভাবেই আমরা ছোট ছোট করে কিছু মানে মেয়েদের জন্য কিছু কোর্স লঞ্চ করা, এগুলো করছি। তো এইভাবে ছোট ছোট পা ফেলে বিষয়টা যদি একটু বলেন, এই যে মেয়েদের বিষয়ে আপনি এত ভাবছেন যে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াক বা স্বাবলম্বী হোক, এই বিষয়টা যদি একটু বলেন। কারণ দেখুন, আমরা সবাই ছোটখাটো চাকরি বাকরি সবাই একটু আধটু করেছি, তারপরে সাংসারিক জীবনের অশান্তি সামলেও আমরা চাকরি করতে গেছি, কিন্তু তারপরেও একটা মেয়ে যে নিজের পায়ে দাঁড়াক, সেটা কি শুধুই মাত্র আপনি কি মানে চাকরির জন্য ভাবছেন, নাকি অন্যরকম কিছু ভাবছেন? না না, শুধু চাকরির জন্য নয়। চাকরি যদি তার যোগ্যতা থাকে অবশ্যই সে চাকরি করবে, কিন্তু সবার তো সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকছে না। তো সেক্ষেত্রে সে কিছু ঘরে বসে কিছু করলো, বা বাড়ির সামনে একটু জায়গা আছে সেখানে একটা ছোট্ট শপ করলো, সেখানে কিছু করলো, যদি আর্থিক সচ্ছলতা থাকে। এবং এখানের থেকে যে সার্টিফিকেশন হবে সেটা নিয়েও সে কাজ করতে পারবে। সার্টিফিকেশন বিষয়টা ম্যাম এটা একটু মানে একটু যদি বলেন। ধরুন কেউ বিউটিশিয়ান কোর্স করছে, আমার এখানে বিউটিশিয়ান কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো সেখানে আমরা আইএসও সার্টিফিকেট দেব। তো সেটা দিয়ে সে আগামী দিনে এগিয়ে যেতে পারবে। সেই একদমই ঠিকই বলেছেন, কারণ আইএসও সার্টিফিকেশনের যা গুরুত্ব, সেখান থেকে সে ভবিষ্যতে নিজস্ব পার্লার করে সে এগোতে পারবে। একদম একদম, হ্যাঁ হ্যাঁ। আর এখানে হাতে ধরে কাজ শিখিয়ে দেওয়া হবে, যাতে সে বসে না থাকতে হয় তাকে। সে অ্যাটলিস্ট নিজের পায়ে মাস গেলে কিছু আর্ন করতে পারে, যাতে তার পায়ের তলার মাটিটা শক্ত হয়। আচ্ছা, কোনো কোনো যদি মেয়ে এরকম থাকে যে সে বাচ্চাদেরকে নিয়েই কাজ করতে চায়, বাচ্চাদেরকে নিয়ে, যেমন ধরুন এখন বাচ্চাদের মধ্যে একটা কমন সমস্যা, সেটা হচ্ছে মোবাইল অ্যাডিকশন। তো এই বিষয়ে কি কোনো কোর্স আপনার কাছে আছে, যেখান থেকে একটা মেয়ে বা ধরুন একটা মহিলা বা পুরুষ যে কেউ হতে পারে, সেই ধরনের কিছু কোর্স করে? হ্যাঁ, এই ধরনের কোর্সও আমাদের কাছে আছে ছোট ছোট। যে ধরুন নিজের ঘর থেকেই তো সমস্যা শুরু হয়। আমার সন্তান, সে হয়তো তার কিছু সমস্যা রয়েছে, আমি আইডেন্টিফাই করলাম। তো অতিরিক্ত জেদ রয়েছে, প্রচন্ড মোবাইল অ্যাডিকশন রয়েছে, মুখে মুখে তর্ক করা রয়েছে, এরকম নানান ধরনের সমস্যা আছে। তো আমি যদি নিজে এই ব্যাপারটা শিখে নিতে পারি, তাহলে প্রথমত আমি আমার নিজের সন্তানকে গাইড করতে পারছি, সেই সঙ্গে আমি মানে আশপাশের যারা আছে, ধরুন ফ্যামিলির অন্য বাচ্চা আছে, আমি বুঝতে পারছি এই বাচ্চাটার কোনো সমস্যা আছে, তো আমি তাকে কিছু গাইড করতে পারবো। সেই সঙ্গে আমার পরিবেশটাও একটু ভালো হবে। তো এরকম সুস্থ পরিবেশ আর কি, এইভাবে আমরা একে অপরের সঙ্গে কোঅপারেট করে 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 তুলতে পারি। সেই ক্ষেত্রেও কি আইএসও সার্টিফিকেট আপনি প্রোভাইড করছেন? না না না, সেই ক্ষেত্রে আইএসও সার্টিফিকেট প্রোভাইড। আচ্ছা, মানে এটা 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 শুধু গাইডলাইন, হ্যাঁ গাইডলাইন দেওয়া হবে, ট্রেনিং দিয়ে দেওয়া হবে তাকে, ছোট ছোট ট্রেনিং দিয়ে দেওয়া হবে। আচ্ছা, কিন্তু সেটার জন্য সার্টিফিকেট প্রোভাইড এই মুহূর্তে করা হচ্ছে না, ভবিষ্যতে ভাববো আমরা এটা নিয়ে। ম্যাম, এই যে কাউন্সেলিং